কৌতুকের মতো একটা অভিনয় হলো দুই বউ নিয়ে টানাটানি। কথা বোঝেননি? একটা দুই বউ নিয়ে টানাটানি হলো, এলে ঘটনা সমাজে প্রকাশ করে আসল ঘটনা ধামাচাপা। কথা বোঝেননি? মানুষজন এলে নিয়ে থাকে, এলে নিউজ তো আমাদের বেশি মজা লাগে। দুই বউ নিয়ে টানাটানি, মারামারি হচ্ছে, এগুলো সেই ফলাও ভাবে প্রচার হচ্ছে। মাঝে মাঝে কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে, সব ভাইয়েরা না, কিছু কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরে আমদানি কমে না বাড়ে, ওরা ভাবি দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে বেবর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। যে দেখলেন না, প্রবাসী প্রবাসী দুইজন স্ত্রী, দুই বন্ধু মিলে দুইজনের রুমে ঢুকছে, জুতার মালা পরে জাতির সামনে আসছে। এ কথা কয় না কে? হ্যাঁ, যখন বোঝে ভাই বাড়ির থাকে না, ব্যবসা কাজের বাহিরে থাকে, এটে ওটে, ভাবি ভাবি আমি কি অপ, বাজার হাট লাগলে বলবেন। কথা কয় না কে? কি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী দরদি বের হয়েছে, লক্ষণ ভালো না খারাপ? সুযোগ পাইলে ভাবির দুয়ারে যায়, স্লোগান দেয়, ভাবি আপনার চেহারা এত সুন্দর দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কানে। কথা কন, কথা কন। ভাবির অন্তরে তো আল্লাহর ভয় নাই, ভাবি এটা শুনে এনজয় করে, খুব খুশি হয়, বলে তুমি শুধু আমার রূপের প্রশংসা করো, তোমার ভাই তো কিছু বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না রে, রাগ করছে? আর ভাবি যদি ইমানদার হইতো, আল্লাহর ভয় অন্তরে থাকতো, কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কি এরকম ভাবি দরকার নাই? আর এখন ভাবি ফ্রি ফ্রি ভাবি। কথা কয় না কে? এই বেশি ফ্রি হয়ে যায়, পর্দা পুশিটা উঠে যায়, ঘর সংসারে অশান্তি কমছে না বাড়ছে? হ্যাঁ, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখিছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখিছে, মাঝে মাঝে কয় ছোট ভাই জিনিসটা ভালো। এই রে শয়তান, এই ঘরের ভিতরে পর্দা থাকবে না? হ্যাঁ, কি ভাবিক দেখা যায় আছে? হ্যাঁ, শালিক দেখা মাঝে মাঝে দেখেন না? শালিকলে হুন্ডেল ঘুরিচ্ছে দুলে ভাই। মা বোন যারা অসন্তেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। বোঝেন না, ওরা বোঝেন না, রাগ করতেছেন। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। আজকে সমাজে অবাধ মিলামেশার কারণে, পর্দা পুশিটা উঠে যাওয়ার কারণে পরকীয়া কমছে না বাড়ছে? জোরে বলেন ভাই, এই দেশটা পরকীয়াতে ধ্বংস হয়ে গেছে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তি উঠে গেছে। আমি দেখলাম আজকে, আহারে নোয়াখালী সেনবাগে, ইস, স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত ছিল। স্বামী মারা গেছে, এই শোকে মাত্র 10 থেকে 12 মিনিটের মাথায় স্ত্রীও মারা গেল। চিন্তা করেন স্বামী স্ত্রীর মধ্যে কতটা গভীর ভালোবাসা ছিল। স্বামী মারা গেছে নোয়াখালীতে, এই সংবাদ যখন স্ত্রীর কানে এসেছে, স্ত্রী সহ্য করতে পারল না। 10 থেকে 12 মিনিট আগে স্বামী মারা গেছে, 10-12 মিনিট পরে আবার স্ত্রীও স্বামীর শোক সহ্য করতে না পেরে মারা গেল। ইমাম সাহেব দুইজনার খাটিয়া সামনে নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আজকে জুমাবার, স্বামী স্ত্রী দুইজনে মারা গেল। দিনটা ভালো না খারাপ? বলেন না ভাই, জুমাবারে স্বামী স্ত্রী দুইজনে মারা গেল। তাদের মহব্বত ভালোবাসা এতটাই গভীর, এতটাই বেশি, একজন আর একজনকে একদিনে ছেড়ে থাকতে পারলো না। অনেক স্ত্রী স্বামীকে মহব্বত করে ভালোবেসে বলে, অমুকের বাবা, আল্লাহ যেন তোমার আগে আমারে দুনিয়ার থেকে উঠায় নাই, তুমি মারা গেছো। এই কথা শোনার পরে আমি সহ্য করতে পারবো না। স্বামী ডেকে বলে, বিবি এমন কথা বলো না, তুমি মারা গেলে সন্তানদের দেখবে কি? আমি তো দেখতে পারবো না। তুমি বেঁচে থাকো যুগের পর যুগ, আমি আগে মারা গেলেও কোনো সমস্যা নাই। মহব্বত ভালোবাসা যখন থাকে গো, একে অপরের প্রতি যখন মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকবে, আদম হাওয়ার মতো প্রেম যখন থাকবে, আলী ফাতেমার মতো ভালোবাসা যখন থাকবে, কি মহব্বত ছিল ফাতেমার ঘরে।
3 দিন চুলা জ্বলে না, তবু ঝাড়ি মাইরা কোনোদিন আলীকে একটা কথাও বলে না, না খায়া থাকে। খাদ্যের অভাব আছে, পোশাকের অভাব আছে, কিন্তু আলী আর ফাতেমার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। আর এখনকার মা বোনেরা সোনা আগে চাই, টাকা আগে চাই, গহনা চাই, কসমেটিক চাই। একটা 19-20 হয়ে গেলে 3 দিন যদি সোনো পাউডার কসমেটিক ক্রিম কিনে দিতে দেরি হয়, বলে আমার চেহারাটা কেমন হয়ে যাচ্ছে, বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, কেন ক্রিম কিনে দাও না? আমার চেহারা খারাপ হয়ে গেলে কি আর একটা চান্স নিব? কথা বল না কে? ও মনে করতেছে ক্রিম দিয়ে ফর্সা হয়েছে এই জন্য মনে হয় ভালোবাসি, অন্য কোনো কারণ নাই। মা বোনদের বলতে চাই, মা, দুনিয়ার পুরুষেরা নারীকে সৌন্দর্যের জন্য ভালোবাসে না, নারীকে ভালোবাসে তার গুণের কারণে। কথা বলেন, নিজের সতীত্বের হেফাজত করেন, নিজেকে আগলে রাখেন। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল ঠিকঠাক ভাবে যদি করেন, 8টা জান্নাতের দরজা আপনাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। পাগলিরা বোঝে না, স্বামীর খেদমত না করে সাহেবের খেদমত করে, পীর সাহেবের খেদমত করে। কথা কয় না কে? আপনাদের এলাকার মহিলারা অবশ্য ভালো, জয়পুরহাটের মা বোনেরা বাপরে বাপ এত ভালো, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। কি বলেন, রাগ করতেছেন আপনারা? আহা, এই জন্য বাজান দেখেন কি মহব্বত ছিল, স্বামী স্ত্রী একসাথে বিদায় নিল। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদের জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমি। গতকাল রাত্রে আমি একটা জানাজার নামাজে গেলাম, আমার এক মুসল্লি অন্ধ মারা গেছে, খুব মহব্বত করতেন আমাকে। এটা দুনিয়ার জিন্দেগি বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে, বিশেষ করে যুবকদেরকে পরিবর্তন হতে হবে। আজকের সমাজে এই পরকীয়ার অভিশাপে, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসার কারণে সমাজটা শেষ হয়ে গেছে। কথা বলে না কেন? সন্তানদের হাতে হাতে আমরা টাচ মোবাইল তুলে দিছি না? এই মোবাইল এই জাতিকে ধ্বংস করেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনাহের ওজনটা অনেক বেশি। কথা বলেন, কথা বলেন। যাই হোক বাজান, অনেক রাত হয়েছে, কষ্ট হয়। এই মোবাইল সর্বনাশ করছে না? কথা কয় না, এই মোবাইল সর্বনাশ করছে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। কথা কয় না, পড়াশোনা আছে সব শেষ। না আর বলবো না, অনেক রাত হয়েছে। আপনাদের আগ্রহ আছে, কিন্তু আসলে কি অনেক রাত হয়েছে, কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা বিরক্ত হচ্ছেন। শুধু বলবো সন্তানদের হাতে মোবাইল দিন না। কথা কন, টাচ মোবাইল দেওয়া যাবে? এটা এটা এমন একটা মাধ্যম, পৃথিবীর সবকিছু দেখা যায়। কথা কয়টাকে কি মনে করেন আপনার সন্তান খালি পড়ে, অনলাইনে ক্লাস করে, না আরো কিছু দেখে? মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানদের বিপদগামী হয়ে যাচ্ছে। আর ফ্রি ফায়ার, পাবজি এগুলো তো আছে, অনলাইনে জুয়া সমাজকে ধ্বংস করে দিল। কথা বলেন না কেন? এমন এমন যুবক আছে অনলাইনে জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। কথা বলে, মায়ের গহনা চুরি করে বিক্রি করে, স্ত্রীর গহনা চুরি করে বিক্রি করে। কথা বলে ঠিক কিনা? শেষ হয়ে যাচ্ছে সমাজ। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এই গ্রামে কি অনলাইনে জুয়া খেলে? এই এলাকায় শুরু হয়েছে ফ্রি ফায়ার, পাবজি। মোবাইলের সাথে নাচে, সন্তানও নাচে, মোবাইলও নাচে। আমরা এরকম করে টিভি না, আর ওরা খালি একবার সামনে জায়গায়, হায় 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 হায়, যুবক পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কি বাজার কষ্ট হচ্ছে আপনাদের? সর্বশেষ আলোচনা, এদিক খেয়াল করেন। ওলীদ বিন মুগীরার মায়ের কথা মনে আছে? কথা কয় না কেন? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, মনের উথালা হয়েছিল, ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচা। কথা কয় না কেন? ছেলেটা বিয়ে করেছে, বাড়িতে নিয়ে গেছে, হঠাৎ করে মেয়েটা বমি করলো, ডাক্তারকে কল করা হলো। ডাক্তার এসে বলে, ভাই আপনি বিয়ে করছেন? বলে হ্যাঁ, বাসর রাত। কয় আপনার সুসংবাদ আছে কি? কয় আপনার স্ত্রী অলরেডি 6 মাস। ও চিন্তা করলো, বাসর ঘর
এখনো বইয়ের কাছেই গেলাম না। কেমনে 6 মাস? আমি ভাবলাম প্রযুক্তির যুগ হতেও পারে। কথা কয় না কেন? আজকের সমাজে এরকম হয়ে গেছে বাজান। বিবাহ করবেন কারে? কথা কয় না কেন? বিবাহ করবেন কারে? সমাজে 1 নাম্বার জিনিস পাওয়া কঠিন হয়ে গেছে। ছেলে মনে মনে বিয়ে করতেছে, ভাবতেছে আমি জীবনে 8-10টা প্রেম করছি, কিন্তু বউ একটা পাচ্ছি। তুমি যদি 8-10টা প্রেম করে থাকো, তোমার বউয়ের কাছে খবর নাও, তুমিও 9 নাম্বার। কথা কয় না কেন? কি মনে করছো তুমি 1 নাম্বার হইবা, বউ 1 নাম্বার পাইবা? তুমি নিজেকে হেফাজতে রাখবা, আল্লাহ নেককার নারী জোটায়া দেবে। আর তুমি যদি এখানে সেখানে ফিল্ডিং মারো, পার্কে নিয়ে ঘরো, মনে রাখবা তোমার বউ অন্য কারো হাত ধরে পার্কে ঘুরেছিল। অত সহজ না ভাইয়া। কি কথা কয় না কে? ওয়ালিদ বিন মুগিরার মায়ের কথা শোনার পরে আর কিছু বোঝার বাকি থাকলো না। এই কথার দ্বারা আমি যে কথা বোঝাইতে চাচ্ছিলাম বাজান, নবীকে ওয়ালিদ বিন মুগিরা গালি দিয়েছিল, এ ছিল একটা অবৈধ জারর সন্তান।